আসসালামু আলাইকুম। নেতানিয়াহুর রাজনৈতিক জীবন ধ্বংস করে দিল ট্রাম্প, এরকম একটা টপিকস বর্তমান সময়ে সামাজিক মাধ্যমে এটা ঘোরাফেরা করতেছে। আমরা এই বিষয়ে একটু আলোচনা করব যে ঐতিহাসিকভাবে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে একটা সম্পর্ক, খুব ভালো সম্পর্ক যাচ্ছিল, কিন্তু সাম্প্রতিককালে কিছু ঘটনার কারণে তর্ক বা মনোমালিন্য এবং কর্মপন্থার মধ্যে কিছু পরিবর্তন দেখা দিচ্ছে। বিষয়টাকে আমি প্রথমে ইতিবাচক যে দিকগুলা যদি ধরি, যেমন ট্রাম্পের আমলে ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের বড় বড় কিছু কূটনীতিক সুবিধা এসেছে। যেমন গোলান হাইটেক্স এর উপর ইসরায়েলের সার্বভৌমত্ব রক্ষা স্বীকৃতি দিয়েছে। 25 সালে অক্টোবরের দিক থেকে ট্রাম্প একটি মধ্যপ্রাচ্য শান্তি চুক্তি সফল রূপে ভূমিকা নিয়েছে, যা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দিকে প্রথম ধাপ নিশ্চিত করেছে। ট্রাম্প বলেছে নেতানিয়াহুর প্রশাসনিকের জন্য একটা বড় ধরনের সুখবর বা সমর্থকও বটে। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে ট্রাম্প নেতানিয়াহুর সরকারি নীতি সেই কৌশল কিছুটা থেমেছে। ট্রাম্প এই ধরনের বার্তা দিয়েছে, আমি সিদ্ধান্ত নেব কি সঠিক। ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রশাসনিক নীতি ও সিদ্ধান্ত সরাসরি নির্দেশ দেওয়ার মতো একটা হুমকিও বটে। যদিও ট্রাম্প ইতিমধ্যে অনেক সমর্থন দিয়েছে, কিন্তু বেশ কয়েকটি বিষয়ে এখন সামনে এসেছে যেখানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভিন্ন অবস্থা দেখা দিচ্ছে। যেমন গাজা অঞ্চলে যুদ্ধ ওয়েস্ট ব্যাংক বা গাজার আগামী সরকারের রূপরেখা মধ্যে রাজনৈতিক চাপ এবং রয়েছে তিনি করেছে। তবে ট্রাম্প সুস্পষ্ট বলেছে যে তিনি শুধু সমর্থক নয়, নির্ধারকও বটে। কথাটা কিন্তু এখানেই। অন্যদিকে নেতানিয়াহুর এর জন্য এটা নতুন এক বাস্তবতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শুধু ভালো সম্পর্কই নয়, বরং তার সঙ্গে নির্ধারিত চিন্তা ও কাজের লাইন মেনে চলার চাপও রয়েছে। তাই একটি সারমর্ম হিসেবে বলতে পারি, নেতানিয়াহুকে অনেকটা চাপে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক যে কাতার ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বলেছে কাতারের প্রেসিডেন্টকে ফোন করে ক্ষমা চাইতে, কিন্তু সেটা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। একদিকে নেতানিয়াহুর আগামী নির্বাচন তার জন্য যেমনটা কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ ইসরায়েলের কাছে তার জনপ্রিয়তা বাড়াইতে হইলে তাকে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়া যাবে না কোনোভাবেই। সে ফিলিস্তিনিকে তাদের কি বলে স্বাধীনতা বা তাদের ফিলিস্তিনিকে অস্তিত্ব আছে, এটা ইসরায়েলের প্রধানমন্ত্রীকে যদি মেনে নেয় যে ফিলিস্তিনির তাদের অস্তিত্ব আছে, তাহলে ইসরায়েলের তার যে জনবল, তার উগ্র জনবল বা তার যে সাপোর্টার, সেটা কমে যাবে। এই জন্য একদিকে যেমন যুদ্ধবিরতির প্রসঙ্গ উঠেছে, মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বলেছে যুদ্ধবিরতির প্রাথমিক পর্যায়ে চূড়ান্ত করতে হবে। অন্যদিকে তার উগ্রবাদ বা যুদ্ধদেহী মনোভাব রয়েছে। দুইটা একটা সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে যুদ্ধবিরতির প্রাথমিক ধাপগুলো সেটা বিঘ্ন হচ্ছে, বা যুদ্ধবিরতি চুক্তি বা এটা লঙ্ঘন হচ্ছে। একই সাথে তাদের যে 20 দফার যে এটাও লঙ্ঘন হয়েছে। এটা লঙ্ঘন হওয়ার কারণে প্রাথমিক যে যুদ্ধবিরতি সেটা হচ্ছে না। আর প্রাথমিক যুদ্ধবিরতির কার্যক্রম যদি বাস্তবায়ন হয়, পরবর্তীতে ফিলিস্তিনিতে বা গাজায় যেটা দেখা যাবে যে আন্তর্জাতিক বাহিনী বা নেটো বাহিনী সেখানে অবস্থান করবে, এবং হামাস সেখানে তাদের অস্ত্র যা আছে সেই অস্ত্র সমর্থন করে তারা একটা সমঝোতা বা একটা চুক্তির যে যুদ্ধবিরতির চুক্তিটা কার্যকর হবে। আপাতত দৃষ্টিতে সেটা মনে হচ্ছে না খুব বেশি এটা কার্যকর হচ্ছে। ধন্যবাদ সবাইকে।